নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে বানাবো যেকোনো খিচুড়ি ভোগের সাথে খাওয়ার জন্য নিরামিষ লাবড়ার রেসিপি। আমরা প্রায় প্রত্যেকেই মা ঠাকুমা, দিদিমা বা বাড়িতে বড়দের কাছ থেকে এই লাবড়া বানানোটা শিখে থাকি। এক একটা বাড়িতে লাবড়া বানানোর পদ্ধতিও আলাদা হয় আর স্বাদও আলাদা হয়ে থাকে। আমার মা বানাতেন ২ রকম ধরনের লাবড়া, একটা গরমকালীন সবজি দিয়ে আর একটা শীতকালীন সবজি দিয়ে। এখানে আমি শীতের সবজি দিয়ে লাবড়া তৈরি করব। আপনারা পছন্দ মতন আরও সবজি অ্যাড করতে পারেন। এখানে একটা বড় সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি, ১০ থেকে ১২টা শিম কেটে নিয়েছি, ২-৩টে বড় সাইজের রাঙা আলু ছিল কেটে নিয়েছি, আর ২ ফালি কুমড়ো কেটে নিয়েছি। সবজিগুলোকে এমন সাইজ করে কাটবেন যাতে সহজে সিদ্ধ হতে পারে। এরই সাথে নিয়েছি ২টি বড় সাইজের বেগুন আর মিডিয়াম সাইজের ৩টে আলু। এরই সাথে কুচিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি। লাবড়া বানাতে অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করতে হয়। লাবড়া ভালো করে ভেজে ভেজে বানাতে হয়, তাই তেলের পরিমাণটা বেশি রাখতে হবে। এখানে লবণ হলুদ মাখিয়ে প্রথমে বেগুনের পিসগুলোকে ভেজে নিচ্ছি। জোর আঁচে রেখেই বেগুন ভেজে যেতে হবে। এই দেখুন, ভাজতে ভাজতে কিছুক্ষণ পরে বেগুনের পিসগুলো থেকে পুনরায় তেল বেরিয়ে আসতে শুরু করেছে। এবার এই ভাজা বেগুনগুলোকে তেল থেকে তুলে নিলাম। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। ফোড়নে ভেজে নিচ্ছি একটা শুকনো আস্ত লঙ্কা, একটা তেজপাতা আর ৫ ফোড়ন। আপনারা যদি ৫ ফোড়নের পরিবর্তে অন্য কোনো ফোড়ন দিয়ে লাবড়া বানিয়ে থাকেন তাহলে সেটাই দেবেন। অল্প করে ভেজে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা আলুর পিসগুলো, সেই সাথে কেটে রাখা ফুলকপি। আমি সবজি ভাজার সময় অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি। লাবড়া বানাতে সবজি যত ভাজবেন তত টেস্টি খেতে হবে। মোটামুটি তেলে সবজি নাড়াচাড়া করার পরে ২ মিনিট ঢেকে রাখলাম, আঁচটা কমিয়ে দিলাম। এবার এদিকে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। কাটা কুমড়ো, কেটে রাখা শিম, রাঙা আলু। পুনরায় আরেকটু লবণ ছড়িয়ে সবজিগুলো ভাজতে থাকবো। আবারও ২ মিনিটের জন্য ঢেকে রাখলাম, আঁচটা কম থেকে মাঝারিতে থাকবে। সবজি ভাজতে থাকুক, ততক্ষণে এইদিকে একটি পাত্রে দিয়ে দিচ্ছি ৩ চা চামচ জিরের গুঁড়ো, ৩ চা চামচ ধনের গুঁড়ো, ১ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ আর ১ চা চামচ লবণ। সামান্য ঈষৎ উষ্ণ জল দিয়ে এইভাবে গুলে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে গুঁড়ো মশলা ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ঢাকা চাপা দিয়ে ভাজার ফলে সবজিগুলো কিছুটা নরম হতে শুরু করেছে। এবার এই পর্যায়ে কুচানো বাঁধাকপি দিয়ে দিলাম। পুরো বাঁধাকপিটা একসাথে দিলাম না, অল্প অল্প করে দিতে থাকবো আর এইভাবে ভাজতে থাকবো। এতে আমার ভাজতে সুবিধা হয়। ভাজার সময় বাঁধাকপি থেকেও প্রচুর জল বেরোতে শুরু করেছে, যেটা বাকি সবজিগুলোকে অনেকটাই সিদ্ধ হতে সাহায্য করবে। এবার দিয়ে দিলাম ২ চা চামচ মতন আদা বাটা আর তৈরি করে রাখা মশলার পেস্ট। সামান্য আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার বেশ ৩-৪ মিনিট ধরে এই মশলার সাথে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলাম। এবার আরও ২ মিনিটের জন্য কম আঁচে ঢেকে রান্নাটা করব। লাবড়া বানাতে ভালো করে অবশ্যই ভেজে নেবেন। এতগুলো সবজি আছে, তাই কোনো সবজি যাতে কাঁচা না থেকে যায় তার জন্য খুব সামান্য করে 1/2 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এই ভাজা বেগুন, সেই সাথে ভাজা মশলা দিয়ে দিলাম ২ চামচ মতন। এই ভাজা মশলা বানাতে আমি শুকনো প্যানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা সেঁকে নিয়েছি আর শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি। এরই সাথে ২ চা চামচ চিনি, ১ চামচ গাওয়া ঘি আর ১ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুনরায় এই সব উপকরণ একসাথে ৩-৪ মিনিট মতন মিডিয়াম আঁচ করে ভেজে নিচ্ছি।
বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, এতে লাবড়া খেতে ভালো লাগবে। এবার আঁচটা বন্ধ করে দিলাম আর 2 মিনিট ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল ভোগের নিরামিষ লাবড়া। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।